সিঙ্গুরে নরেন্দ্র মোদীর সভার আগেই বিজেপি শাসিত রাজ্যে কাজে গিয়ে খুন হুগলি সিঙ্গুরের পরিযায়ী শ্রমিক। সিঙ্গুরে ফিরল মৃতদেহ, শোকস্তব্ধ পরিবার। বিজেপি শাসিত রাজ্যে কাজে গিয়ে খুন হলেন হুগলি সিঙ্গুরের এক পরিযায়ী শ্রমিক। মৃতের নাম শেখ শহীদুল্লাহ, বয়স 35। আজ সকালে তার মৃতদেহ সিঙ্গুরের দেওয়ানভেরি গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার ও এলাকাবাসী। পরিবার সূত্রে জানা গিয়েছে, সিঙ্গুরের দেওয়ানভেরি গ্রামের বাসিন্দা শেখ শহীদুল্লাহ উত্তরপ্রদেশে শ্রমিকের কাজে নিযুক্ত ছিলেন। অরাইয়া থানা এলাকার একটি বাড়িতে ভাড়া নিয়ে তিনি স্ত্রী ও কন্যাকে নিয়ে বসবাস করতেন। সম্প্রতি এসআইআর এর নোটিশ আসার পর তার স্ত্রী দুদিন আগে গ্রামে ফিরে আসেন। শহীদুল্লাহরও দেশে ফেরার কথা ছিল, কিন্তু গত 14 তারিখে তার ভাড়া বাড়ি থেকে মৃত অবস্থায় দেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। ঘটনার পর সেখানে ময়না তদন্ত সম্পন্ন হয়। আজ সকালে উত্তরপ্রদেশ পুলিশের উপস্থিতিতেই মৃতদেহ সিঙ্গুরে আনা হয়। দেওয়ানভেরি গ্রামে মৃতদেহ পৌঁছানোর পর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। বাড়িতে গিয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক করবী মান্না। পাশাপাশি উত্তরপ্রদেশ থেকে আসা পুলিশের সঙ্গেও কথা বলেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিধায়ক করবী মান্নার অভিযোগ, বিজেপি শাসিত রাজ্যে এই ধরনের ঘটনা অহরহ ঘটছে। তার বক্তব্য, বাংলার ছেলেরা ভিন রাজ্যে কাজে যেতে ভয় পাচ্ছে, অথচ বাংলায় অন্য রাজ্যের মানুষ শান্তিতে কাজ করছেন। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমরা বিজেপিকে ধিক্কার জানাই। মৃতের মা আজমিরা বিবির দাবি, পরিকল্পিতভাবেই তার ছেলেকে খুন করা হয়েছে। তার অভিযোগ, বাঙালিরা কেন এখানে কাজ করবে, এই মানসিকতা থেকেই আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। দোকান বা কাজ দখল করার জন্যই এই খুন। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে পরিবার ও স্থানীয়রা। পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী, আশা করি তোমরা ভালো আছো। ভীম রাজ্যে কাজে যা আমার শ্রমিক ভাই, যে একটার পর একটা মারা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যতে। আমার হুগলি জেলার যে ভাইটা আজকে তার লাশ ফিরল, এসআইআর এর জন্য তার স্ত্রী আগে চলে এসেছিল একদিন আগে, আর সে একদিন পরে। ভিডিওটা আপনারা দেখবেন, দেখেছেন ভিডিওটা তো। শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি, আমাদের মুখ্যমন্ত্রী, আপনি কি স্ট্রাইক নিচ্ছেন? এই যে মানুষকে মারছে একটার পর একটা, আপনি কি করছেন? আপনি কি বিজেপির সাথে হাত মিলিয়ে রয়েছেন? আপনি কেন অ্যাকশন নিচ্ছেন যে একটার পর একটা লাশ আমাদের দেশে ফিরতে এসছে? কেন কিছু বলছেননি? আর শুভেন্দু অধিকারীকে বলতে চাই, বাংলাদেশে একটা হিন্দু মূর্তি তুমি জুলুস বার করলে, কলকাতা বন্ধ করলে, দুনিয়ার কিছু করলে, তোমার দেশের যে তোমার শ্রমিক কলকাতার যে 2, 3, 4, 5টা হয়ে গেল মার্ডার, তুমি কই মুখ খুলছো নি? তার মানে তুমি খালি নেতা হিন্দুর জন্য, মুসলমানের জন্য নয়। সেকুলার দেশে তুমি এরকম করছো, হিন্দুবাদী করছো। তুমি নেতা মানে সবের জন্যে, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, সবের জন্য তোমার নেতা হওয়া দরকার। একটা বাংলাদেশে হিন্দু মরতে তুমি কলজে ফেটিয়ে পুরো রাস্তা বন্ধ করলে, আমি বললাম ভালো করেছো। কেন মারবে হিন্দুকে? তো এই যে মুসলমানগুলো একটার পর একটা মরছে, ফিরত আসছে, তার বেলায় কিছু বলছো না তুমি? হ্যাঁ, কেন এগুলো মুসলিম বলে? বাহ শুভেন্দু অধিকারী, বাহ, খুব ভালো। হ্যাঁ, আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, এগুলো কি তোমরা দেখতে পাওনি যে একটার পর একটা লাশ ফিরছে? হ্যাঁ, ছি, ধিৎকার তোমাদের মতো নেত্রীর জন্য, ধিৎকার।